আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশন সর্বমোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। সেগুলোর প্রায় প্রতিটি অধ্যাদেশই গ্রহণ করা হয়েছে এবং জুলাই সনদের মূল ভাবধারা বজায় রেখে এগুলোর চূড়ান্ত বাস্তবায়ন করা হবে। বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত একই অনুষ্ঠানে বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে একটি সমন্বিত মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং অর্থনৈতিক বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ সহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি গতকাল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। রাশেদ খান বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড আমাদের জুলাই শহীদেরা। তিনি আরো বলেন, এনসিপি আরেকটি আওয়ামী লীগ হবে। জামাত ইসলাম তো ইতিমধ্যে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকে জুলাইয়ের ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য বলছে। দেখেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি ধারণ করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যখন সমাজে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়, মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত হয়, সেটাই সবচেয়ে বড় স্বস্তির জায়গা। তিনি গতকাল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসন ও বিচার ব্যবস্থার মূল লক্ষ্যই হল নাগরিকের অধিকার রক্ষা করা। রাষ্ট্র বা ব্যক্তি কে জিতলে বা তার চেয়ে বড় কথা হল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল কিনা। বিচার পদ্ধতি যখন কোনো নাগরিককে তার কাঙ্ক্ষিত ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা আইনি ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়ায়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন সহ উপজেলা বিএনপির সভাপতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে জুলাই মাসে রাজপথে নেমেছিল হাজারো তরুণ তরুণী ও শিক্ষার্থী। সেই আন্দোলনের প্রভাব মাগুরাতেও পড়ে। আন্দোলন চলাকালে তৎকালীন শেখ হাসিনা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের ভাইনার মোড় ও ঢাকা রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংঘর্ষে ১০ জন নিহত হন, আহত হন অসংখ্য আন্দোলনকারী। আন্দোলনে অংশ নেয় কয়েকজন শিক্ষার্থী বলছিলেন, সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, আমরা ছাত্র দলের নেতৃবৃন্দ যারা ছিলাম তাদেরকে নিয়ে এই আন্দোলন আমরা যখন শুরু করেছিলাম, অপোজিট দিক থেকে আসা ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারেরা অতর্কিতভাবে আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। সেখানে ছাত্রদল নেতা রাব্বি এবং ফরহাদ শহীদ হন এবং অসংখ্য সাধারণ শিক্ষার্থী আহত এবং গুলিবর্ষণের শিকার হন। এই জুলাই অভ্যুত্থানের আমাদের সবথেকে বড় সফলতা, এই স্বৈরাচার হাসিনাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আমরা যখন আন্দোলন শুরু করি, আমরা আসলে চিন্তা করি নাই যে আমাদের উপরে এত এইভাবে আক্রমণ করবে। আমরা ভাবছি বড় জোর আমাদের হয়তো লাঠি চার্জ করতে পারে, বাট যে গুলি চালাবে বা টিয়ার শেল, যেগুলো গ্যাস ট্যাস মারবে, এগুলো আসলে আমাদের ধারণারও বাইরে ছিল। জুলাই গণঅভ্যুত্থানে ২ বছর পেরিয়ে গেলেও মাগুরার মানুষ এখনো ভুলতে পারেনি সেই রক্তাক্ত দিনগুলোর স্মৃতি। এ প্রসঙ্গে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোনার হোসেন বলেন, জুলাই স্মৃতি আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়
একটা অসাধারণ গণজাগরণের কথা। মানুষ সেজন্য আর কেউ মৃত্যু ভয় পায়নি। যেভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল পুলিশের সহযোগিতায়, সেটাও ছিল একটা ভিন্ন ধরনের চিত্র। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণ অধিকার ও গণতান্ত্রিক চেতনার বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যাশা স্বজন ও আন্দোলনকারীদের। হেলাল হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় গতকাল এক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। খুলনা থেকে মোটরসাইকেল যোগে নড়াইলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ফুটবল। খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের বালুর মাঠে ৩২ দলীয় জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় রসুল স্মৃতি সংসদ ৩-০ গোলে টিপু সুলতান বিশ্বাস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে যশোরের চিকরগাছা বিএম হাই স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় হাজিরবাগ ইউনিয়ন ২-১ গোলে পানিসাড়া ইউনিয়নকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।